উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এই জেলায় ৩০ লক্ষ মানুষের বসবাস, ৩০ লক্ষ মানুষের ভরসার একমাত্র আস্থল নওগাঁ সদর হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন হাজার হাজার সেবা প্রত্যাশীরা আসেন চিকিৎসা সেবা নিতে। চিকিৎসা সেবা নিয়ে অনেকে বাড়ি ফিরলেও অধিকাংশ মানুষেরই অভিযোগ সদর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা, চিকিৎসা সেবা সময় মতো না পাওয়া, নার্সদের দুর্ব্যবহার এবং ডাক্তারদের সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ রয়েছে। সেই সাথে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রয়েছে। সাধারণ রোগীরা যেমন ক্ষিপ্ত, রোগীর অভিভাবকরাও কিন্তু ক্ষিপ্ত হাসপাতালের অব্যবস্থাপনার কারণে। কি বলছেন সেবা প্রত্যাশীরা, চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক আজাদ, বক্তারপুর ইউনিয়ন, গ্রাম মুরাদপুর। আমার একটা পেশেন্ট নিয়ে আসছি, 7 তলায় আছে, তার চিকিৎসা নাই, এখানে ডিসিপ্লিন নাই, পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নাই, একটা ঝাড় ঝাঁটা দেওয়া মশার পর্যন্ত লোক নাই। সিস্টারে বললাম আমাকে হেউ বলিচ্ছে, কোনো তত্ত্বাবধান নিচ্ছে না কেউ। স্যারও বলতেছি, সিস্টার কেউ আমাদের অ্যালাউ করতেছে না। আমার রুগী খুব সিরিয়াসলি, আমি সেবা চাচ্ছি, চিকিৎসা চাচ্ছি, সে খুব অসুস্থ। একটা সামান্য কেটে গেছে, ওনার ডায়াবেটিস আছে, সে ডায়াবেটিসের একটা টিটিনাস ইনজেকশন এই সরকারি হসপিটালে যদি না থাকে, তাহলে এই সরকারি হসপিটাল সরকার আমাদের কি করতেছে? এই চেক করতেছে ডায়াবেটিস, এখানেও টাকা নিচ্ছে, কোনো ওষুধপত্র রুগী পাচ্ছে না। এত অনিয়ম দুর্নীতি কেন? আমার এইটুকুই বলার। কাতালি রাজা, আমি গ্রামীণ ফোনে জব করি, গ্রাম তাজনগর। আমি কিছুক্ষণ আগে 1 ঘন্টা পূর্বে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, আমার টিন লাগাই দিছে। আমি ওখান থেকে রিক্সা ধরে সদর হাসপাতালে আসি, ভালো চিকিৎসার জন্য আসি। সেখানে ব্যান্ডেজ থেকে শুরু করে শুধু টিটিনাস ইনজেকশন কোনো সেবা পেলাম না। আমি একটা গরিব লোক, আমি বাইরে থেকে সব কিনে আসলাম, তাহলে কি হলো? আমি কোনো রকম উপকার পাচ্ছি না, কিছু পাচ্ছি না। সম্প্রতি সবিতা রানী নামে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সময় মতো অক্সিজেন না পাওয়ার কারণে এবং সুচিকিৎসা না পাওয়ার কারণে তিনি মারা গেছেন বলে অভিযোগ করেছেন নিহত রোগীর স্বজনরা। ৩০ লক্ষ মানুষের বসবাস এই নওগাঁ জেলায়। এখানে একমাত্র নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আবাসস্থল চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতাল। সুচিকিৎসা না পাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সময় মতো ঔষধ না পাওয়ার অভিযোগ করেছেন একাধিক রোগী ও স্বজনরা। তাই স্থানীয় জেলাবাসী দাবি জানিয়েছেন নওগাঁ সদর হাসপাতালকে যেন ঢেলে সাজানো হয় এবং নওগাঁ সদর হাসপাতালকে যেন একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয় এবং সুচিকিৎসার জন্য দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল নওগাঁ সদর হাসপাতালে নানা অব্যবস্থাপনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ সবুজ হোসেন, চ্যানেল 9, নওগাঁ।